আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে স্টুডেন্টসদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে বলা কথাগুলিকে যদি আপনি ঠিকমতো ফলো করেন তাহলে 100% শিওর আপনি আপনার লাইফে একজন সাকসেসফুল ব্যক্তি তৈরি হতে পারবেন। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলুন ছোট্ট একটা গল্পের দ্বারা ভিডিওটা শুরু করা যাক। একদিন এক যুবক ছেলে একটি রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই রাস্তার অপর দিক দিয়ে একজন বয়স্ক লোক আসছিলেন। সেই বয়স্ক লোকটি যখন তার কাছে এলো তখন ছেলেটি তাকে জিজ্ঞেস করলো যে এই রাস্তাটি কোথায় যাবে, আপনি কি বলতে পারবেন যে এই রাস্তাটি আমাকে কোথায় নিয়ে যাবে? তো এই প্রশ্নে বয়স্ক লোকটা তাকে বললেন, তুমি কোথায় যেতে চাও? তারপর ওই যুবক ছেলেটি বলল, আমি নিজেই জানি না যে আমি কোথায় যেতে চাই। এই কথাটি শুনে বয়স্ক লোকটি তাকে বলল, তো যদি তাই হয় তাহলে তুমি যে কোনো রাস্তা বেছে নাও, তাতে কোনো যায় আসে না। যদি আমরা সেই জায়গায় পৌঁছতে চাই যার নাম জানি না, তাহলে যে কোনো রাস্তা আমাদের গন্তব্যে পৌঁছে দিতে পারে। দেখুন, আপনি একটা পাওয়ারফুল ম্যাগনিফাইং গ্লাস নিয়ে সূর্যের আলো দিয়ে আপনি একটি কাগজে আগুন ধরানোর চেষ্টা করছেন, কিন্তু আপনি আপনার হাতকে স্থির রাখতে পারছেন না। আপনার হাত শুধু নড়াচড়া করেই চলেছে। তাহলে এবার বলুন, সেই কাগজটি কি জ্বলবে? নিশ্চয়ই না। কিন্তু এরই বিপরীতে যদি আপনি আপনার হাতকে একদম স্থির রাখেন, সানরাইজকে ফোকাস করেন এবং একটি নির্দিষ্ট জায়গায় কনসেন্ট্রেট থাকেন, তাহলে আপনি দেখবেন যে সেই কাগজটিতে আগুন জ্বলে উঠবে। আর এটা সম্ভব হলো কনসেন্ট্রেশন এবং ফোকাস পাওয়ারের উপরে ভিত্তি করে। সূর্য তার নিজের জায়গাতেই ছিল, কাগজ এবং ম্যাগনিফাইং গ্লাসও নিজের জায়গাতেই ছিল, কিন্তু ফোকাস এবং কনসেন্ট্রেশন ছাড়া তাদের শক্তি এবং তাদের গুণ কোনো কাজেই দিল না। কি তাই না বন্ধু? এই গল্পটির মাধ্যমে আমরা কনসেন্ট্রেশন এবং ফোকাসকে জানলাম। তো এবার আমরা জানবো এমন একটি ইম্পর্টেন্ট জিনিসের ব্যাপারে যা আপনাকে কনসেন্ট্রেট এবং ফোকাসড থাকার জন্য সবসময় মোটিভেটেড রাখতে সাহায্য করবে। আর এই জিনিসটি হলো এইম বা গোল বা টার্গেট বা লক্ষ্য। মনে করুন, অনেক ভালো একদল ফুটবল টিম। এই টিমের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে প্রচুর উৎসাহ, প্রচুর স্কিলস, প্রচন্ড মাত্রায় জোশ রয়েছে। তো এই প্লেয়াররা যখন মাঠে খেলতে নামলো তখন তারা দেখলো যে মাঠে কোনো গোলপোস্টই নেই। তো এবার বলুন, খেলা কি হবে? গোল কি হবে? কোনোভাবেই নয়। এই প্লেয়ারদের কাছে এনার্জি রয়েছে, স্কিলস রয়েছে, মোটিভেশন রয়েছে, উইল পাওয়ার রয়েছে, সবই রয়েছে তো ঠিকই, কিন্তু তাদের কাছে কোনো গোল পোস্ট নেই। তাহলে এই সমস্ত কিছু কোনো কাজে দিবে না, কারণ তাদের কাছে কোনো গোল নেই, তাদের কাছে কোনো টার্গেট নেই। আর ঠিক একই রকম ভাবে আপনার আমাদের জীবনেও ঘটে থাকে। যদি আমাদের কাছে কোনো লক্ষ্য বা টার্গেট না থাকে, তাহলে আমাদের মধ্যে অবস্থিত এই উইল পাওয়ার, মোটিভেশন, এনার্জি, স্কিল, এই সকল পাওয়ারগুলি ইউজলেস। ফোকাস এবং ডাইরেকশন ছাড়া মোটিভেশন আপনার কোনো কাজে দিবে না। আপনি সবসময় ভাবেন যে আমার মধ্যে তো অনেক কোয়ালিটি রয়েছে, স্কিলস রয়েছে, ইচ্ছা শক্তিও রয়েছে, কিন্তু এতগুলি পাওয়ার থাকা সত্ত্বেও আপনি কিছুই করতে পারছেন না। আর সাকসেস না হওয়ার এই ফিলিংটি আপনার পাওয়ারকে ধীরে ধীরে আরো কম করে দিচ্ছে। এই কারণের জন্য সবথেকে প্রথমে একটি গোল বা লক্ষ্য বা এইম বা একটি টার্গেটের প্রয়োজন। তারপর সেই টার্গেটের উপর ফোকাস থাকাটা দরকার। যখন আপনি এই প্রসেসের লাইফে এগোতে থাকবেন তখন দেখবেন আপনার কোনো ধরনের এক্সটার্নাল মোটিভেশনের প্রয়োজন হবে না। সবথেকে প্রথমে একটি টার্গেট তৈরি করুন, এরপর সেই টার্গেটটিকে ছোট ছোট অংশে ভাগ করুন, এরপর পুরো ফোকাস এবং কনসেন্ট্রেশনের সাথে লেগে পড়ুন সেই গোলকে কমপ্লিট করার জন্য। যখন আপনি এটি করবেন তখন দেখবেন আপনি আগের তুলনায় 100 গুণ বেশি প্রোডাক্টিভ ভাবে কাজটিকে করতে পারবেন। একটি বাস বা ট্রেন কোথায় যাবে সেটি না জেনেই কি আপনি বাস বা ট্রেনে উঠে পড়েন? নিশ্চয়ই না। যেভাবে আপনি ডাইরেকশন এবং ডেস্টিনেশনকে না জেনে বাস বা ট্রেনে চড়েন না, ঠিক একই রকম ভাবে গোল না জেনে, ডাইরেকশনকে না জেনে কেন নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? কেন এমন ধরনের এক জীবনকে যাপন করছেন যেখানে কোনো গোল বা লক্ষ্য নেই? উইদাউট এনি গোল ইউ উইল নট রিচ এনিহোয়ার। তাই সবার প্রথমে আপনি নিজের জীবনে একটি লক্ষ্য বা উদ্দেশ্য সেট করুন, এরপরে ফোকাস এবং কনসেন্ট্রেশনের সাথে সেই লক্ষ্যকে ভেদ করার জন্য লেগে পড়ুন। 100% গ্যারান্টি রয়েছে যে আপনি অবশ্যই এতে সাকসেসফুল হতে পারবেন। আশা করি আপনি আজকে থেকে একটি লক্ষ্য তৈরি করবেন। তো অবশ্যই আপনি জানাবেন আপনার জীবনের লক্ষ্য কি। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।